হরে কৃষ্ণ। শ্রীমদ ভাগবতম স্টাডি ক্লাসের 369 দিনে সকলকে সুস্বাগতম। আমরা পুরুষোত্তম মাস উপলক্ষে শ্রীমদ ভগবত গীতা থেকে বিশেষ অধ্যয়ন পুরুষোত্তম যোগ আমরা অধ্যয়ন করছি। আমাদের ইতিমধ্যে 13টি শ্লোক আলোচনা হয়েছে। আজকে 14 নম্বর শ্লোকের আলোচনা আমরা করব। তার পূর্বে আমরা শ্লোকের একবার আবৃত্তি করি, তারপর আমরা নতুন শ্লোকে যাব। শ্রীভগবান উবাচ ঊর্ধ্বমূলম মধুস্বাখম অশ্বত্থম প্রাহুরাভ্যয়ম ছন্দংসি যস্য পর্ণানি ব্যস্তম বেদ স বেদবিদ অধশ্চ ঊর্ধ্বম প্রসিতাস্তস্য শাখা গুণপ্রবৃদ্ধ্যা বিষয়প্রবালः অধশ্চ মূলানি অনুসন্ততানি কর্মানুবন্ধীনি মনুষ্যলোকে न रूपमस्य इह तथोपलभ्यते नान्तो न चादि न च सम्प्रतिष्ठा अश्वत्थमेनं सुविरूढमूलम् असङ्गशस्त्रेण दृढेन छित्त्वा ततो पदं तत्पदमार्गितव्यम् यस्मिन् गता वर्तन्ति। तमेव च तं पुरुषं प्रपद्ये तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्ति प्रसिता पुराणी निर्मान्मोहाजितसङ्गदोषा अध्यत्तनित्या विनिवृत्य कामः द्वन्द्वैर्विमुक्ता सुखदुःखसङ्गे गच्छन्ति अमूढा पदमव्ययं तत् न तद्भासयते सूर्यो न शशाङ्क न पावकः यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम ममैवांश जीवलोके जीवभूतः सनातनः मनःषष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति शरीरं यद्वाप्नोति यच्चापि उत्क्रान्तीश्वरः गृहीत्वैतानि संयाति वायुर्गन्धानिवासयात् श्रोत्रः चक्षुं स्पर्शनं च रसनं घ्राणमेव च अधिष्ठाय मनश्चायं विषयानुपसेवते उत्क्रामन्तं स्थितं वापि भुञ्जानं वा गुणान्वितं विमूढा पश्यन्ति ज्ञानचक्षुषा यतन्त योगिनश्चैनं पश्यन्तात्मन्यवस्थितं यतन्तोऽप्यकृतात्मानो नैनं पश्यन्त चेतसः यदादित्यं गतं तेज जगद्भासयतेऽखिलं यच्चन्द्रमसि यच्चग्नौ तत्तेजो विद्धि मामकम् गामाविश्य च भूतानि धारयम् अहमोजसा पुष्णामि चौषधीः सर्वः सोमो भूत्वा रसात्मकः। 13 নম্বর শ্লোক পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল, আর তাই আমরা আবৃত্তি করলাম। তো গতদিন আমরা 13 নম্বর শ্লোকে আলোচনা করেছিলাম। আজকে 13 নম্বর শ্লোকের আমরা একবার কুইক রিক্যাপ নিয়ে তারপরে 14 নম্বর শ্লোকে আমরা যাব। এবার তোমাকে কো হোস্ট করে দিলাম, যাদের মাইক খুলে যাবে ওগুলোকে একটু বন্ধ করে দেবে। হ্যাঁ, মাঝে মাঝে অনেকের মাইক খুলে যাচ্ছে, তো ওটা করে দেবে। ওকে, তো কালকে আমরা 13 নম্বর শ্লোকে দেখেছি গাম আবিশ্য চ ভূতানি ধারয়ম অহম ওজসা। ভগবান বলছেন গাম আবিশ্য মানে ভগবান বলছেন গাম মানে পৃথিবী, আবিশ্য মানে আমি তার মধ্যে প্রবেশ করি। তো প্রবেশ করে ভগবান কি করেন না, ভগবান বলছেন ধারয় আমি ধারণ করে থাকি। কাকে ধারণ করেন বলছেন ভূতানি, অর্থাৎ সমগ্র জীবদের ভগবান ধারণ করে থাকেন। তো ভগবান ধারণ করা কিসের দ্বারা ধারণ করেন? হাত দিয়ে ধারণ করেন। বলছে ওজসা অহম ওজসা, আমার শক্তির দ্বারা আমি সমস্ত জীব জগৎকে ধারণ করে রাখি। অর্থাৎ এই সমস্ত ব্রহ্মাণ্ডে যত গ্রহ নক্ষত্র আছে এবং তার ভেতরে প্রত্যেক ব্রহ্মাণ্ডের মধ্যে যত গ্রহ নক্ষত্র রয়েছে তার মধ্যে যে সমস্ত
জীবাত্মা রয়েছে, প্রত্যেককে ধারণ করছে এবং প্রত্যেকটি গ্রহকেও ভগবান ধারণ করে থাকে। এটা ছিল প্রথম পার্ট। এবং সেখানে আমরা আলোচনা করেছিলাম যে ভগবানের শক্তি কি, এই যে অহম ওজসা, সেটাই হচ্ছে আমাদের বিজ্ঞান যেটাকে বলছেন মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্র্যাভিটি, সেটাই হচ্ছে ভগবানের শক্তি। তার মাধ্যমেই ভগবান সমস্ত গ্রহ নক্ষত্রকে এই শূন্য ব্রহ্মাণ্ডে ভাসিয়ে রেখেছে। আমরা বিভিন্ন উদাহরণ শিল প্রভুপাদের তাৎপর্য থেকে দেখেছি, মৃতদেহের ভেসে থাকা, ডুবে যাওয়া, জীবন্ত দেহ ভেসে থাকা। আহ তারপর প্রভুপাদ উদাহরণ দিয়েছিলেন ধুলোর সঙ্গে, হাতে ধুলো থাকলে পরে সেই ধুলোকে হাতে আহ রাখা যায়, কিন্তু হাত থেকে ধুলোকে ছেড়ে দিলে পরে সব পড়ে যায়। তো সেরকম ভাবেই জীবাত্মাও যখন ভগবান ধারণ করে থাকে বা পৃথিবীগুলি ধারণ করে থাকে, তখন সব ঠিকঠাক থাকে। এরপরে আমরা দেখেছিলাম সেকেন্ড পার্ট, ভগবান কি বলছেন এখানটায়। ভগবান বলছেন রসাত্মক। ভগবান নিজেকে দ্বিতীয়, একটা হচ্ছে ব্রহ্মাণ্ডের ভেতরে প্রবেশ করছে, পৃথিবীর ভেতরে, অপরদিকে আরেকটি কাজ করছেন কি রসাত্মক রসাত্মক সোমহ ভূত্বা। ভগবান সোম মানে যে চন্দ্র, চন্দ্রের মাধ্যমে তিনি কি করছেন, রসাত্মক, চন্দ্রের যে রস সেটা হয়ে যাচ্ছে, চন্দ্রের রস হয়ে গিয়ে তার মাধ্যমে তিনি কি করছেন, পুষ্ণামী, সমস্ত কিছুকে পুষ্টি করছে। কি পুষ্ট করছে, সর্বা ঔষধি, সমস্ত ঔষধি মানে হচ্ছে সমস্ত গ্রেইনস যত রয়েছে বা যত ফল সবজি শাক সবকিছুর মধ্যে যাতে বিভিন্ন রস পাই আমরা, অর্থাৎ তার যে একটা টেস্ট রয়েছে এবং তার সঙ্গে যে নিউট্রিশন, পুষ্টি যে রয়েছে, সবকিছু ভগবান থেকে আসে। তো আমরা দেখেছিলাম যে চাঁদের দুটি কাজ, একটা আগের শ্লোকে আমরা দেখেছিলাম চাঁদ হচ্ছে প্রকাশ প্রদান করছে, আর তত্তেজ, ভগবান বলছেন তত্তেজ, সেই তেজ হচ্ছে আমার, তত্তেজ বৃদ্ধি মামকম, আমার তেজ 15-12-তে বলেছিলেন। আর 13 নম্বর শ্লোকে গিয়ে ভগবান বলছেন যে এটি হচ্ছে আহ আমি, এই রস দেওয়া হয়, টেস্ট নিউট্রিশন সব আমি প্রদান করি। এর থেকে আমরা চাঁদের বিভিন্ন আমরা দিক দেখেছিলাম, যে আমাদের মানসিক স্বাস্থ্যকে, দৈহিক জীবনের উপর কি কন্ট্রিবিউশন চাঁদের রয়েছে, বিভিন্ন জীবেরা রয়েছে, সেটা চাঁদের যে সময়কাল থাকে দুটো, 14 দিন করে, তার দ্বারা যেরকম ভাবে চন্দ্রের কাল দ্বারা তার সময় পরিবর্তিত হচ্ছে, একই রকম ভাবে সেগুলো মানব জীবনের উপর, পশু পাখির জীবনে কিরকম ভাবে প্রভাব পড়ে সেসব নিয়ে আমরা গতদিন আলোচনা করেছিলাম। এবং অন্তিমে গিয়ে আমরা দেখেছিলাম যে সবকিছু আমরা যা খাচ্ছি সব তার মানে কৃষ্ণ প্রদান করছেন, তার টেস্ট কৃষ্ণ প্রদান করছেন। তাই তাকে আমাদের ধন্যবাদ জ্ঞাপন করা উচিত এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। তার জন্য সমস্ত কিছু ভগবানকে অর্পণ করে ভগবানের প্রসাদ হিসেবে আমাদেরকে গ্রহণ করা উচিত। এবং এই কৃতজ্ঞতাই হচ্ছে আমাদের ভক্তি জীবনের শক্তি। ভক্তি জীবনে আমরা শক্তি লাভ করবো কৃতজ্ঞতার মাধ্যমে। এবং কারণ কি, তার কেন্দ্রবিন্দুতে থাকে হচ্ছেন ভগবান কৃষ্ণ। কৃষ্ণ যেহেতু ভক্তির কেন্দ্রবিন্দুতে, সেই জন্য কৃষ্ণকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমাদের উচিত এবং তার থেকে আমরা আধ্যাত্মিক শক্তি লাভ করতে পারি। এবং আমরা দেখেছিলাম যে আমাদের খাদ্য নষ্ট করা উচিত নয়, আমাদের খাদ্য হচ্ছে ভগবানের শক্তি, সেই জন্য তার নষ্ট করা উচিত নয়। এবং তার সঙ্গে অনেকে খাবার পায় না, তাহলে আমরা পাচ্ছি কেন নষ্ট করবো, সেসব বিষয়ে আলোচনা করেছিলাম। এবং এর থেকে আমরা দেখি কৃষ্ণ সমগ্র জীব এবং জগৎ দুটোকেই পালন করছে, কিভাবে পালন করছে সেটা ভগবান এই দুটি শ্লোকের মাধ্যমে ব্যক্ত করলেন। এবারে পরবর্তী দুটি শ্লোক, অর্থাৎ আজকে এখন যে 14 নম্বর শ্লোক আমরা আলোচনা করব, সেই শ্লোকের মধ্যে ভগবান বর্ণনা করবেন। এতক্ষণ আমরা দেখলাম যে সমষ্টিগতভাবে সমগ্র জগতের উপর ভগবানের শক্তির কি প্রভাব। এই পরবর্তী দুটি শ্লোকে ভগবান বর্ণনা করবেন প্রত্যেক জীবের ব্যক্তিগত জীবনের উপর ভগবানের শক্তির কি প্রভাব, ভগবানের শক্তির কি ক্রিয়া দেখা যায়, তার বর্ণনা ভগবান করবেন। তো আমরা আজকে 14 নম্বর শ্লোক এখন শুরু করব। 14 নম্বর শ্লোকে যদি আমরা দেখি কি বলছেন ভগবান, প্রথমে আমরা শব্দ গুলো দেখে নিই, পদবিভাগ এবং সন্ধি। প্রথম হচ্ছেন অহম অহম বৈশ্বানরহ বৈশ্বানরহ
ভূত্বা ভূত্বা প্রাণিনাম প্রাণিনাম দেহম দেহম আশ্রিতঃ আশ্রিতঃ একসাথে হয়ে দেহম আশ্রিতঃ দেহম আশ্রিতঃ প্রাণ প্রাণ অপান অপান সমায়ুক্তঃ সমায়ুক্তঃ একসাথে করে প্রাণপান সমায়ুক্তঃ প্রাণাপান সমায়ুক্তঃ পচামি পচামি অন্নম অন্যম একসাথে করে সন্ধি করে পচাম্যন্নম পচামি অন্যম চতুর্বিধম চতুর্বিধম। এবার শ্লোক উচ্চারণ করি। অহম বৈশ্বানরো ভূত্বা প্রাণিনাম দেহমাশ্রিতঃ প্রাণাপান সমায়ুক্তঃ পচম্যন্নম চতুর্বিধম। অহম বৈশ্বানরো ভূত্বা প্রাণিনাম দেহমাশ্রিতঃ প্রাণাপান সমায়ুক্তঃ পচম্যন্নম চতুর্বিধম। অহম বৈশ্বানরো ভূত্বা প্রাণিনাম দেহমাশ্রিতঃ প্রাণাপান সমায়ুক্তঃ পচম্যন্নম চতুর্বিধম। শিল প্রভুপাদ কর্তৃক অনুবাদ এবং তাৎপর্য। অনুবাদ: আমি জঠরাগ্নি রূপে প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সংযোগে 4 প্রকার খাদ্য পরিপাক করি। তাৎপর্য: আয়ুর্বেদ শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে জঠরে এক রকমের অগ্নি আছে যা সমস্ত খাদ্যদ্রব্যকে হজম করতে সাহায্য করে। সেই অগ্নি যখন প্রজ্বলিত না থাকে তখন ক্ষুধা থাকে না, এবং সেই অগ্নি যখন ঠিক মতো জ্বলতে থাকে তখন আমরা ক্ষুধার্ত হই। মাঝে মাঝে সেই অগ্নি যখন ঠিক মতো না জ্বলে তখন চিকিৎসার প্রয়োজন হয়। সে যাই হোক, এই অগ্নি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবানের প্রতিনিধি। বৈদিক মন্ত্রেও বৃহদারণ্যক উপনিষদ 5.9.1 প্রতিপন্ন করে করা হয়েছে যে পরমেশ্বর ভগবান বা ব্রহ্ম অগ্নিরূপে উদরে অবস্থিত হয়ে সব রকমের খাদ্যদ্রব্য পরিপাক করছেন। অয়ম অগ্নির বৈশ্বানর যোয়ম অন্তঃ পুরুষে ইয়েনেদম অন্যম পচ্যতে। সুতরাং তিনি সব রকমের খাদ্যদ্রব্য পরিপাক করতে সাহায্য করছেন। তাই আহারের ব্যাপারেও জীব স্বাধীন নয়। পরমেশ্বর ভগবান যদি পরিপাকের ব্যাপারে তাকে সাহায্য না করেন তাহলে তার পক্ষে আহার করার কোনো সম্ভাবনা থাকে না। এভাবেই তিনি খাদ্যশস্য উৎপাদন করেন এবং পরিপাক করেন, এবং তার কৃপার প্রভাবে আমরা আমাদের জীবন উপভোগ করতে পারি। বেদান্ত সূত্রেও 1.2.27 সেই কথা প্রতিপন্ন করে বলা হয়েছে, শব্দাদি হি অন্ত প্রতিষ্ঠানচ্চ। ভগবান শব্দের মধ্যে ও শরীরের মধ্যে, বায়ুতে, এমনকি উদরে পরিপাক শক্তি রূপে অধিষ্ঠিত। খাদ্যদ্রব্য 4 প্রকারের: চর্ব, চোষ্য, লেহ ও পেয়। এই সব রকমের খাদ্যেরই পরিপাক করার শক্তি হচ্ছেন তিনি। এখানে প্রভুপাদ কর্তৃক তাৎপর্য সমাপ্ত। শ্রীল প্রভুপাদ কি জয়। তো প্রভুপাদ যা তাৎপর্য এবং অনুবাদে যা দিয়েছেন তা আমরা বোঝার চেষ্টা করি এবারে। তো আমরা যদি দেখি এই শ্লোকের মধ্যে অন্বয় বিচ্ছেদ করে কিভাবে এটা বোঝার চেষ্টা করি। এখানে বলছেন কি, অহম বৈশ্বানর ভূত্বা প্রাণিনাম দেহম আশ্রিত। তাহলে অহম কে? অহম হচ্ছেন ভগবান কৃষ্ণ। অহম মানে আমি বলছি বলে আমি নয়, ভগবান বলেছেন, তার মানে ভগবানের কথা। তো অহম হচ্ছেন ভগবান। তো অহম ভগবান কি বলছেন? প্রাণিনাম দেহম আশ্রিত। কি করছেন ভগবান? অহম প্রাণিনাম দেহম আশ্রিত। অহম মানে আমি, প্রাণী নাম, প্রাণী নাম মানে বহু বচন, মানে সমস্ত প্রাণীদের। প্রাণী মানে কি? প্রাণী অর্থ হচ্ছে যার মধ্যে প্রাণ শক্তি আছে সে হচ্ছে প্রাণী। যার মধ্যে প্রাণ আছে সে হচ্ছে প্রাণী। তো এমন প্রাণীদের তিনি কি করছেন? এমন সমস্ত প্রাণীদের, অর্থাৎ জলে থাক, স্থলে থাক, অন্তরিক্ষে থাক, সমস্ত প্রাণীদের দেহম আশ্রিত। ভগবান কি করছেন? বলছেন আমি সমস্ত প্রাণীদের দেহকে আশ্রয় করি। তো ভগবান শরীরের মধ্যে আশ্রয় কি করে করে? তাহলে কি, যেরকম ধরুন আমরা শুনি যে ভূত ধরে, তাহলে আমাদের শরীরে কি ভগবান ওরকম ধরে রয়েছে? তাহলে ভগবান যা বলাচ্ছেন তাই বলছি, বা আমরা কি ভগবান হয়ে গেছি? তাহলে ব্যাপারটা কিরকম, না কেমন ভাবে আশ্রয় করে সেটা এখন জানার বিষয়। তো ভগবান প্রথমে বলছেন অহম প্রাণীনাম দেহম আশ্রিত হ। আমি সমস্ত প্রাণীদের দেহকে আশ্রয় করি। কিভাবে আশ্রয় করেন? দ্বিতীয় প্রশ্ন।
কেমন ভাবে ভগবান তার আশ্রয় করেন? তো তারপরে ভগবান বলছেন বৈশ্বানরহ ভূত্বা। কিভাবে আশ্রয় করছেন? না, ভগবান ওই মানুষের দেহের মধ্যে জঠরাগ্নি হয়ে যাচ্ছে। বৈশ্বানর মানে হচ্ছে জঠর অগ্নি। আমাদের শরীরের মধ্যে প্রভুপাদ এখানে তাৎপর্য বর্ণনা করছেন, আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী আমাদের শরীরে পেটের মধ্যে এক প্রকারের অগ্নি থাকে, সেটিকে বলা হয় জঠর অগ্নি, যার দ্বারা খাবারকে পরিপাক করতে বা হজম করতে সহায়তা করে, হজম করে যদি। যেমন আমরা স্থলে থাকি, তো আমাদের স্থলের প্রাণীদের যে অগ্নি থাকে তাকে জঠরাগ্নি বলা হচ্ছে। আর যেটা জলে যে সমস্ত প্রাণী থাকে তাদের শরীরে যে অগ্নি থাকে, তাদের শরীরেও অগ্নি থাকে পেটে, সেই অগ্নির নাম আলাদা, নামটা এই মধ্যে ভুলে গেছি, তবে তাদের বৈশ্বানর বলা হয় না, বৈয়ানর, এরকম টাইপের কিছু নাম রয়েছে, এক্সাক্ট নামটা মনে নেই, কিন্তু আলাদা রয়েছে। কিন্তু সেই আগুনটা ভগবানই, সেই আগুন রূপে, অর্থাৎ জঠরের যে অগ্নি, জঠরাগ্নি রূপে ভগবান মানুষের দেহকে আশ্রয় করে। আশ্রয় গ্রহণ করে ভগবান কেন আশ্রয় গ্রহণ করে, কি করে আশ্রয় গ্রহণ করার কারণটা? না, ভগবান আশ্রয় গ্রহণ করে কি করেন না, চতুর্বিধম অন্যম পচামি, অর্থাৎ 4 প্রকারের খাদ্যকে ভগবান পরিপাক করে। যে খাদ্য আমরা খাই, এখানে 4 প্রকার খাদ্যের কথা বলেছেন। চতুর্বিধম অন্যম পচামি, পচামি মানে আমি পচন করি, অর্থাৎ আমি হজম করি, ভগবান বলছেন। কিভাবে পরিপাক করে তাহলে ভগবান, কেমন করে করে? ভগবান জঠরাগ্নি হয়ে গেলেন, ওই দেহের আশ্রয় গ্রহণ করলেন, আশ্রয় গ্রহণ করে তার কাজ কি না, তিনি খাবারকে পরিপাক করেন, ডাইজেস্ট করেন তিনি। তো এখন কিভাবে ডাইজেস্ট করেন, কিসের সাহায্যে করেন? ভগবানকে এই কাজে সহায়তা কে করে না, ভগবান বলছেন প্রাণ অপান সমাযুক্ত। অর্থাৎ ভগবান এই ডাইজেস্ট করার জন্য শরীরের মধ্যে আরো কিছু সাহায্য নেয়। সে কিসের সাহায্য নিচ্ছে? প্রাণ অপান। আমরা জানি আমাদের শরীরে 5 প্রকারের বায়ু রয়েছে, তার মধ্যে প্রাণ এবং অপান, এটা হচ্ছে দু প্রকার বায়ু। এই প্রাণ এবং অপান, এই 2 প্রকারের বায়ুকে সমাযুক্ত হয়, সংযোগ করে। তাহলে একদিকে জঠরাগ্নি, তার সঙ্গে প্রাণ আর অপান বায়ুর সংযোগ করে ভগবান সমস্ত খাদ্যকে পরিপাক করে। তাহলে আমরা যদি দেখি অন্বয় বিচ্ছেদ কিভাবে করলাম, অহম প্রাণীনাম দেহম আশ্রিত হয়, ভগবান প্রাণীদের দেহকে আশ্রয় করে। আশ্রয় করে কি করেন, কেমন ভাবে আশ্রয় করেন? বৈশ্বা নর ভূতবাহা, তিনি জঠরাগ্নি রূপে দেহকে আশ্রয় করেন। তাহলে তৃতীয় প্রশ্ন আসলো, আশ্রয় করে করেটা কি? তার উত্তর হচ্ছে চতুর্বিধম অন্যম পচামি, থার্ড সংযোগ এটা। এবং সেই পচন যে করে, কিভাবে করে না, প্রাণা পান অপান সমাযুক্ত, প্রাণ আর অপান বায়ুর সংযোগে ভগবান সমস্ত কিছুকে পরিপাক করেন। এই হচ্ছে এই দেহের অঙ্গ। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমরা তো মনে করছি যে আমরা খাবার খাই, আমরা খাবার খেয়ে আমরা হজম করছি, কিন্তু ভগবান বলছেন তিনি হজম বা পরিপাক করছেন। তার মানে প্রভুপাদ এখানে তাৎপর্য বলছেন, দেখুন যে আমাদের এর ব্যাপারেও স্বাধীনতা নেই। আমরা যে হজম করছি, এই হজমের ব্যাপারেও আমাদের স্বতন্ত্রতা নেই। প্রভুপাদ এখানে বলছে আয়ুর্বেদ শাস্ত্রের মাধ্যমে জানতে পারি জঠরে এক রকমের অগ্নি আছে যা খাদ্যদ্রব্যকে হজম করে, যেটা আমরা জানলাম। সেই অগ্নি যখন প্রজ্বলিত না থাকে তখন ক্ষুধা থাকে না। আমরা তার মানে এখান থেকে বুঝতে পারছি আমাদের মাঝে মাঝে এরকম হয়, না খেতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না, ক্ষুধা নেই, খাবো না, মাঝে মাঝেই হচ্ছে, অনেকেরই গরম পড়েছে খেতে ইচ্ছে হচ্ছে না। তার মানে হচ্ছে ওই জঠর অগ্নিটা ঠিকঠাক জ্বলছে না। যখন ঠিকঠাক প্রজ্বলিত না হয় তখন ক্ষুধা থাকে না, এবং সেই অগ্নি যখন ঠিক মতো প্রজ্বলিত থাকে তখন আমরা ক্ষুধার্ত হই। আমাদের ক্ষুধা লাগার কারণ হচ্ছে সেই জঠরাগ্নি। যদি জঠরাগ্নি পারফেক্টলি সেটা জ্বলতে থাকে তাহলে সেটা ডাইজেস্ট হবে, আর যখন না জ্বলবে তখন আমাদের ডাইজেস্ট হবে না, তখন আমাদের ক্ষুধা লাগবে না। সেই জন্য বলছে মাঝে মাঝে অগ্নি যখন ঠিক মতো না জ্বলে তখন চিকিৎসার প্রয়োজন। এই হচ্ছে ভগবান, এই অগ্নি হচ্ছে ভগবানের প্রতিনিধি, অর্থাৎ ভগবান তার প্রতিনিধি রূপে আমাদের শরীরের মধ্যে জঠরাগ্নিকে পাঠিয়েছেন। প্রভুপাদ তাই বলছেন, তাই আহারের ব্যাপারেও জীব স্বাধীন নয়। পরমেশ্বর ভগবান যদি পরিপাকে তাকে সাহায্য না করে তাহলে তার পক্ষে আহার করা কখনোই সম্ভব হবে না। ভগবান যদি সে পেটে যা দিয়েছে সেটা যদি ডাইজেস্ট না করে
তাহলে বলবে মনে হচ্ছে পেটটা ফুলে আছে, আমার আর কিছু খেতে ভালো লাগছে না, ইচ্ছেই করছে না, কোনো ইচ্ছেই নেই। তো সেই জন্য বলছেন ভগবান এইভাবে আমাদের কি কি করছেন। এক তো ভগবান সূর্য তেজ দিচ্ছেন, দিয়ে শস্য উৎপাদন করছেন। শস্য উৎপাদন শুধু নয়, শস্যের মধ্যে যে রস দিতে হবে, টেস্ট দিতে হবে, ফল সবজি শস্য যা কিছু সূর্যের আলোকের মাধ্যমে সেগুলোকে তৈরি করছেন। ফার্স্ট তৈরি করার পর তৈরি হয়েছে কিন্তু কোনো টেস্ট নেই, একদম বিস্বাদ, মুখে দিয়ে কোনো রকম টেস্ট থাকছে না, পাথরের মতন লাগছে। যদি পাথরের টুকরো দেওয়া হয়, বালি দেওয়া হয়, খেতে পাবো আমরা? পাবো না আমরা। তো যদি ওগুলোর মধ্যে টেস্ট না থাকতো তাহলে আমরা খেতাম না, টেস্ট লাগতো না। তো সেই জন্য ভগবান সেকেন্ড চাঁদের মাধ্যমে কি করলো, রসাত্মক চন্দ্রের রসাত্মক অমৃত রসের মাধ্যমে তার মধ্যে প্রত্যেক বস্তুর মধ্যে রস প্রদান করছে, খাদ্যদ্রব্যের মধ্যে। আচ্ছা রস আছে, টেস্ট পাচ্ছি। অনেকে এমন খাবার আছে না, খেতে ভীষণ ভালো লাগে কিন্তু খেয়ে শরীরে এমন এফেক্ট করে, দুদিন পরে দেখা যাবে তার শরীরের ওজন বেড়ে যাচ্ছে। কেউ ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার প্রতিদিন 1 মাস শুধু পটেটো চিপস দেওয়া হবে, খান দেখি, টেস্ট তো লাগছে, পটেটো চিপস দারুণ ফ্লেভার দেওয়া, ওটা খেলে শরীরের কি অবস্থা হবে। বা প্রতিদিন আপনাকে পিৎজা দেওয়া হচ্ছে বা প্রতিদিন পাস্তা দেওয়া হচ্ছে, 1 মাস শুধু 3 বেলা করে পাস্তা খাবেন আপনি, কোনো কিছু না, বা 3 বেলায় আপনাকে চাউমিন দেওয়া হবে, খেয়ে দেখুন। কিন্তু নিউট্রিশন তো প্রয়োজন না, পুষ্টি তো প্রয়োজন আমাদের শরীরে। তাহলে রসও টেস্টও প্রয়োজন, সাথে নিউট্রিশন অর্থাৎ পুষ্টিগুণও প্রয়োজন। তো ভগবান সেই জন্য চাঁদের মাধ্যমে কি দিচ্ছেন, রস দিচ্ছেন এবং পুষ্টিও দিচ্ছেন। আচ্ছা আপনাকে পাস্তা দিয়েছে, দোকান থেকে পাস্তা কিনে এনেছে, পাস্তা যদি বলছে না এবার পাস্তা খাওয়া, আরে পাস্তা কাঁচা কাঁচা পাস্তা খাবেন কি করে? তার জন্য কুকিং করতে হবে। তো কুকিং করার জন্য ভগবান আগুনের মাধ্যমে আমাদেরকে কি দিচ্ছেন, তেজ দিচ্ছে, তার জন্য কুকিং হচ্ছে। তাহলে পুরো খাবার উৎপাদন থেকে শুরু করে তার রস, তার পুষ্টি, সমস্ত কিছু ভগবান দিচ্ছেন। সেটা কুকিং করার জন্য শক্তি ভগবান দিচ্ছেন। শুধু তাই নয়, এখানে কমপ্লিট হলো না, শেষ হয়নি এখনো। আমরা খেলাম, খাওয়ার পরে পেটে যাওয়ার পরে যদি সেটা হজম না হয়, শরীর থেকে যদি ওটা না বের হয়, হজম না হলে, তাহলে আমরা নেক্সট টাইম খাবো কি করে? অ্যাপিটাইট, ক্ষুধা থাকবে না, তাহলে ক্ষুধা মন্দ হয়ে যাবে, তো খেতেই পাবো না আমরা। ইনডাইজেশন হয়ে যাবে, অম্বল হবে, বমি হবে, ডায়রিয়া হয়ে যাবে। তো সেই জন্য ফাইনাল স্টেজে ভেতরে যাওয়ার পরে সেটাকে হজম করার কাজটাও ভগবান জঠরাগ্নি রূপে করছেন। তো ভগবান এই জন্য প্রভুপাদ এখানে বলছেন যে ভগবান ছাড়া আমাদের কোনো কিছু সম্ভব না। আমরা যা কিছু করি জঠরাগ্নির দ্বারা আমাদের সবকিছুকে পরিপাক হয়, এবং সেই শক্তি হচ্ছেন কৃষ্ণ, সেই শক্তি কৃষ্ণ প্রদান করছেন। তা না হলে আমাদের পেটের ভিতরে কিচ্ছু হজম হতো না। আমরা শরীর যখন সুস্থ থাকে তখন আমরা এসব নিয়ে চিন্তা করি না, কিন্তু যখন অসুস্থ হয়ে যাই তখন আমাদের ডাক্তারের কাছে যেতে হয়, আয়ুর্বেদ শাস্ত্রের কাছে যেতে হয়। আয়ুর্বেদ ডাক্তারের কাছে যদি যাই তখন আমরা জানতে পারি, বা ডাক্তারও বলেন ভেতরে আমাদের আগুন রয়েছে, সেগুলো আমাদের সবকিছু ডাইজেস্ট করছে। সেটাই প্রভুপাদ এখানে বলছেন যে অহম বৈশ্বানরো ভূত্বা। তো প্রভুপাদ এখানে তাৎপর্য বর্ণনা করেছেন যে বৃহদারণ্যক উপনিষদে সেখানেও প্রমাণ দেওয়া হয়েছে, বলছে ওখানে কি বলেছে, অয়ম অগ্নিহি বৈশ্বানর ও অয়ম অন্তঃ পুরুষ। তো ভগবান ওখানেও কি বলছেন যে আমি পুরুষের অন্তরে অর্থাৎ জীবের অভ্যন্তরে, অন্তঃ তার অভ্যন্তরে কি থাকি, জঠরাগ্নি রূপে থাকি। অহম অয়ম অগ্নিহি বৈশ্বানর ও ইয় অয়ম অন্তঃ পুরুষ, আমি পুরুষ অর্থাৎ জীবের শরীরের ভেতরে জঠরাগ্নি রূপে আমি থাকি। ইয়ে নেদম অন্নম পচ্যতে, যার দ্বারা আমরা অন্ন যে খাই সেটা হচ্ছে পচন হয় অর্থাৎ পরিপাক হয়। তো একদিকে সাধারণ আগুন, তার দ্বারা রান্না হচ্ছে অর্থাৎ সেটা খাবার তৈরি হচ্ছে, অন্যদিকে ভগবান পেটের ভেতরে জঠরাগ্নি দিয়ে সেগুলোকে সনাক্ত করছে। যেমন সাধারণ আগুন যদি তাকে ইন্ধন না দেওয়া হয় সেটা কিন্তু ধীরে ধীরে করে ক্ষীণ হয়ে যায়। ধরুন আগুন জ্বলছে, আপনি এখনকার ইন্ধন বলতে আগেকার দিনে ভালো বোঝা যেত যে হয়তো ওই লাকড়ি দিয়ে আগুন জ্বালানো হয়েছে, ওই লাকড়িটা যদি জ্বলে যায়, শেষ হয়ে যায়, তখন কি হয়ে যাবে, আগুনটা আস্তে আস্তে করে ক্ষীণ হতে থাকবে, কমে যেতে থাকবে। এখনো হতে পারে সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেল, তখন আস্তে আস্তে করে কমতে 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 সিলিন্ডারের গ্যাস পুরো শেষ, নিভে গেল, ক্ষীণ হয় পরে নিভে যায়। কিন্তু
জঠরে যে অগ্নি থাকে তা কখনো ক্ষীণ হয় না। ভগবান অগ্নিতে তেজ প্রদান করার মাধ্যমে যেমন খাবারকে পরিপাক করে, এবং তারপর সেই খাবার আমাদের জঠরাগ্নির মাধ্যমে আমাদের পরিপাকে সহায়তা করে, কিন্তু জঠরে যে অগ্নি থাকে সেটা কখনো শেষ হয়ে যায় না। কারণ কি? যতক্ষণ শরীরে আত্মা থাকে। কারণ হচ্ছে আমরা দেখতে পাই যদি আমরা না খেয়ে থাকি, ইন্ধন মানে হচ্ছে তাতে কিছু দেয়া হচ্ছে, যেমন আগুন জ্বলছে সেখানে আমি দিয়ে যাচ্ছি, লাকড়ি দিচ্ছি, জ্বলছে, আরো জ্বলছে। কিন্তু জঠর অগ্নিতে যদি আমরা খাবার না দিই সেটা নিভে যাবে না। কারণ বুঝতে পারি আমরা, ধরুন এই যে সামনে নির্জলা একাদশী আসছে 26শে জুন, কি 25শে জুন হবে আর ঠিক জানি না, আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আসছে, 25-26 জুন হবে। তো আমাদের এখানে 26 জুন আমি দেখেছি। তো সেই দিন সারাদিন খাইনি, তার মানে কি আমাদের ওটা নিভে যাবে আর ক্ষুধা পাবে না? না, পরের দিন আরো বেশি করে খিদে পাবে, আরো বেশি খেতে ইচ্ছে হবে। তার মানে জঠরাগ্নি নিভে যায় না। মাঝে মাঝে ওই যে একটুখানি ভগবান একটু এদিক ওদিক করে, বার্নারটা একটু কমিয়ে দেয়, সাউন্ড যেরকম আমরা কমিয়ে দিই গ্যাসের ওভেনে, বার্নারটা একটু নিচের দিকে নামিয়ে দিলাম, লো করে দিলাম ফ্লেমটা, তখন একটু ইনডাইজেশন হয়ে যাচ্ছে, খেতে পাচ্ছি না, তখন ডাক্তারের কাছে যেতে হয়। এবং আমাদের শরীরে ওই জঠরাগ্নির কারণেই আমাদের শরীরে হচ্ছে টেম্পারেচার থাকে। নর্মাল মানুষের বডি টেম্পারেচার বলা হয় 98.6 ডিগ্রি ফারেনহাইট, না কি সেন্টিগ্রেড, না 98.6 98 সেন্টিগ্রেড। তো এই যে আমাদের শরীরের যে টেম্পারেচার, সেটা কেন থাকে না? যতক্ষণ শরীরে আত্মা থাকে জঠরাগ্নি জ্বলতে থাকে। কিন্তু যখন মৃত্যু হয়ে যায় সেই শরীরটাই কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়, পুরো ঠান্ডা হয়ে যাবে। যখন শরীরে আত্মা থাকে না, আত্মা যখন চলে যায় তখন সেই জঠরাগ্নি নিভে যায়, তখন সেই অগ্নিটা নিভে যাওয়ার কারণে শরীরের টেম্পারেচারও বন্ধ হয়ে যায়, তখন শরীর ঠান্ডা পড়ে যায়। তো এগুলো যে আমাদের আয়ুর্বেদ শাস্ত্র বা চিকিৎসা শাস্ত্রে যেগুলো রয়েছে সেগুলোই এখানে ভগবান তার হচ্ছে বেস, যদি কিছু বলি, যে থাকে না কোনো কিছু একটাকে বেস করে চলছে, তার বেস হচ্ছে এটি। এরপরে আমরা যদি দেখি ভগবান এখানে বললেন যে অহম বৈশ্বানর ভূত্বা, আমরা দেখলাম। তো বৈশ্বানর ভগবান হয়েছেন, জঠরাগ্নি হয়েছেন, এবং তিনি কি করেন? অন্নকে পরিপাক করেন। তো কার মাধ্যমে করেন আমরা দেখেছিলাম প্রাণ অপান সমায়ুক্ত। তো আমাদের শরীরে বলা হয় পঞ্চবায়ু রয়েছে, যাকে পঞ্চ প্রাণ বলা হয়। কি কি? প্রাণ, উদান, ব্যান, সমান আর অপান, এই 5 প্রকার। তার মধ্যে ভগবান এখান থেকে দুটোকে নিয়েছেন। কি কি? প্রাণকে নিয়েছেন আর অপানকে নিয়েছেন। এই দুটো যে বায়ু রয়েছে, এই দুটিকে সংযোগ করে আমাদের এই যা উদরে আমরা যা কিছু দিচ্ছি, যা খাচ্ছি, সেটাকে হজম করছে। এখন প্রাণের কাজ কি প্রথমে আমরা দেখি। প্রাণ কি? প্রাণ কোথায় থাকে এবং তার কাজ কি? প্রাণবায়ু থাকে হচ্ছে আমাদের যে শরীরে হার্ট রয়েছে, হৃদয় থেকে হার্ট থেকে নাক পর্যন্ত প্রাণবায়ু থাকে। তো এর কাজ কি করে প্রাণবায়ু? প্রাণবায়ু হচ্ছে আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, ব্রিদ ইন ব্রিদ আউট করছি, আমরা নিঃশ্বাস নিলাম, ত্যাগ করলাম। তো এই যে নিঃশ্বাস প্রশ্বাসের কাজ, এটা চলে হচ্ছে প্রাণবায়ুর দ্বারা। এবং এই প্রাণবায়ুর সহায়তাই আমরা কথা বলতে পারি। আমরা যে কথা বলি সেটা হচ্ছে প্রাণবায়ুর শক্তিতে আমরা কথা বলি। এবং প্রাণবায়ু কি করে? আমাদের যে খাবারের পর যে খাদ্যদ্রব্যটা আমাদের মুখ থেকে পেট অব্দি যে পৌঁছায়, সেটি হচ্ছে প্রাণবায়ু সাহায্যে পৌঁছায়। প্রাণবায়ুর শক্তিতে আমরা যে খাচ্ছি, খাবারটা আমরা চিবানোর পরে আমরা যখন ভেতরে নিচ্ছি, সেটা প্রাণবায়ুর মাধ্যমে আমাদের পেট পর্যন্ত পৌঁছাচ্ছে। দেখুন কত বিজ্ঞান রয়েছে, কি কাজ আমরা এগুলো ভাবি না কখনো। ভগবান কি এমন তৈরি করে রেখেছেন, আর ঠিক চলছে সিস্টেমেটিক্যালি। একটু গন্ডগোল হয়ে গেলে ডাক্তারের কাছে তখন। আর কি করে প্রাণবায়ু? না আমাদের শরীরের যে উষ্ণতা, আমাদের শরীর যে হিট টেম্পারেচার, এটাকে কন্ট্রোল করে রাখে, টেম্পারেচারকে বজায় রাখে। এবং এর সাহায্যে আমাদের সমগ্র শরীরে, প্রাণবায়ুর সাহায্যে সমগ্র শরীরে কি হয়? রক্ত সঞ্চালন হয়। আমাদের বডির পুরো পার্টে যে রক্ত পৌঁছাচ্ছে, সেটা প্রাণবায়ুর কারণে পৌঁছায়। এবং এই প্রাণবায়ুর কারণেই আমাদের ক্ষুধা পায়, তৃষ্ণা আসে, সবকিছু প্রাণবায়ুর কারণে।
এমনকি আমাদের শরীরে যে ঘাম হচ্ছে, ক্ষুধা তৃষ্ণা ঘাম, এগুলো সব প্রাণবায়ুর কারণে হয়। এই কারণে বলা হয় যে আমাদের প্রাণায়াম করা উচিত। প্রাণায়াম করলে পরে কি হয়, যদি আধ্যাত্মিক ক্লাস, প্রাণায়াম হয়ে গেলে শরীরের সঙ্গে সম্পর্কিত, কিন্তু এই শরীরটা যেহেতু আধ্যাত্মিক সেবার জন্য, শরীরকে ঠিক রাখা আমাদের কর্তব্য। আর যদি শরীরে বায়ু ঠিক না থাকে, তাহলে পরে কিন্তু শরীর ঠিকভাবে ফাংশনিং করবে না। প্রাণবায়ুর কত কাজ দেখতে পেলেন? শ্বাস প্রশ্বাস নেওয়া, আমাদের কথা বলা, আমাদের পেটে খাবার পৌঁছানো, আমাদের শরীরের টেম্পারেচারকে কন্ট্রোল করা, পুরো শরীরের রক্ত সঞ্চালনকে বজায় রাখা, তারপর ক্ষুধা তৃষ্ণা ঘাম, সবকিছু এই প্রাণবায়ুর দ্বারা হয়। তো যখন আমরা প্রাণায়াম করি, যে বিভিন্ন থাকে না, এই বিভিন্ন প্রকার অনুলোম বিলোম, এরকম বিভিন্ন প্রাণায়াম যেগুলো রয়েছে, এগুলো কি হয়, শ্বাস প্রশ্বাসের ক্রিয়া করা হয়, কন্ট্রোলিং করা হয়। তারপর শ্বাস ছাড়ছে, এরকম নেওয়া, ইনহেল এক্সহেল যে করা হচ্ছে, এর মাধ্যমে কি হয়, বায়ুকে কন্ট্রোল করা হয়। এর দ্বারা দেখবেন কোনো ব্যক্তি যদি এই কপালভাতি অনুলোম বিলোম করে কন্টিনিউ, তাহলে পরে তার ক্ষুধা অটোমেটিক্যালি বেড়ে যাবে, সে ভালো খেতে পারবে, ডাইজেশন ভালো হবে। কেন হয়? এর কারণ হচ্ছে এটা, যে প্রাণবায়ু, এটা হচ্ছে আমাদের জীবনের শক্তি। প্রাণবায়ুর মাধ্যমে ক্ষুধা তৃষ্ণা আমাদের কন্ট্রোল হয়, শরীরের ঘাম কন্ট্রোল হয়, প্রপারলি ঘাম আমাদের সোয়েটিং হবে যদি আমরা প্রাণবায়ু ঠিকঠাক কাজ করে, ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হবে। আর ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হলে তখন দেখবেন, আপনি যখন যে আমরা জব করার সময় ঘুমোই, আমরা ক্লাস শোনার সময় ঘুমোই, কারণ আমাদের শরীরে বায়ু ঠিক নেই। বায়ু ঠিক না থাকার জন্য এগুলো হয়, টেম্পারেচার ঠিক নেই। তো প্রাণায়াম করলে এগুলো কন্ট্রোলে থাকে, তখন আমাদের ঘুম আসা, অলসতা, এগুলো অনেকাংশে কি হয়ে যায়, কমে যায়। তো সেই জন্য প্রাণায়াম করা দরকার। এটা হচ্ছে প্রাণবায়ুর কাজ। তো দুটো বায়ু সংযোগ করছে ভগবান, একটা প্রাণবায়ু আর একটা কি নিয়েছে, অপান বায়ু। তো অপান বায়ু কি কোথায় থাকে আমাদের? প্রাণবায়ু থাকে হচ্ছে কোথায়, হার্ট থেকে নাক পর্যন্ত, এর মধ্যে আপ ডাউন করছে এবং তার শক্তি দিয়ে সারা শরীরে ব্লাড সার্কুলেশন হচ্ছে। অপান বায়ু থাকে হচ্ছে নাভি থেকে, নাভি থেকে শরীরের নিচের দিকে মলদ্বার পর্যন্ত অপান বায়ু থাকে। এবং এটি আমাদের বডির যে লোয়ার পার্ট রয়েছে, অর্থাৎ শরীরের নিম্নভাগ, এটিকে কার্যশীল রাখে। আমাদের লোয়ার পার্ট যে ক্রিয়া করে, এর কারণ হচ্ছে অপান বায়ু। এবং এই অপান বায়ুর সাহায্যেই মলমূত্র বিসর্জন হয়। এবং আমাদের কোমর, আমাদের হাঁটু ইত্যাদি, এবং আমরা যে বিভিন্ন দিকে দৃষ্টি নিক্ষেপ করছি, দেখছি, ঘাড় ঘোরাচ্ছি, জয়েন্টের মুভমেন্ট হচ্ছে, এগুলো সব অপান বায়ুর কারণে হয়। কোমর, হাঁটু আদির সব কন্ট্রোলিং অপান বায়ুর দ্বারা হয়। তাহলে এই হচ্ছে প্রাণ এবং অপর বায়ু, এর সংযোগ করে ভগবান কি করেন, চতুর্বিধম অন্নম পচামি। আমরা যা কিছু খাই, সেই 4 প্রকারের খাবার কেন বলেছেন না, আমরা নর্মালি 4 প্রকার বলতে প্রভুপাদ এখানে বলছেন চর্ব, চষ্য, লেহ এবং পেয়, তাই তো বলেছেন? চর্ব, চষ্য, লেহ, পেয়, ঠিক আছে। চর্ব মানে হচ্ছে যে বস্তুকে চিবিয়ে চিবিয়ে খেতে হয়, যেমন আমরা রাইস, রুটি ইত্যাদি, যেগুলো আমরা চিবিয়ে খাচ্ছি, নাটস, বাদাম খাচ্ছি, কাজু, অ্যালমন্ড ইত্যাদি, এই টাইপের যেগুলো থাকে চিবিয়ে খেতে হয়, এগুলোকে বলা হয় চর্ব, অন্ন বিষয়। চষ্য মানে যেটি চুষে চুষে খেতে হয়, চুষে চুষে আমরা, যেমন আম আমরা চুষে চুষে খাই, আমের রস আমরা দিচ্ছি চুষে চুষে খেতে হয়, যেগুলো রসালো বস্তু থাকে, সেটিকে বলে চষ্য। আর পেয় মানে হচ্ছে যেটাকে পান করতে, ড্রিঙ্ক করা, যেমন ফ্রুট জুস বানিয়ে দেওয়া হলো বা দুধ দেয়া হলো, যেটাকে আমরা পান করছি, সেটাকে বলে পেয়। আর লেহ, লেহ মানে হচ্ছে যেটাকে চেটে খেতে হয়, যেমন চাটনি, পুদিনা চাটনি বানিয়ে দেওয়া হলো, ধনেপাতার চাটনি বানিয়ে দিয়েছে, মধু দিয়েছে, হানি, চেটে চেটে খেতে হচ্ছে, লিক করে খাওয়া, যেটা ইংরেজিতে বলে লিকিং। তো চেটে খাওয়া বস্তু, সেটা হচ্ছে লেহ। আমরা যদি দেখি কোথায় চতুর্বিধ আমাদের খাবার, না আমরা গুরুবাষ্টকম প্রতিদিন সকালে গাই না, চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ পাদন্ন তৃপ্তান হরিভক্ত সংঘান।
কৃত্বৈব তৃপ্তিম ভজত সদৈব বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। গুরুদেব কি করেন? 4 প্রকার খাদ্যকে তৈরি করেন, তৈরি করে ভগবানকে অফার করেন, অফার করে আমাদের উচ্ছিষ্ট প্রসাদ হিসেবে দেন, আর সেটা আমরা গ্রহণ করি। সেই জন্য আমি গুরুদেবকে নমস্কার করছি। তো 4 প্রকারের প্রসাদ বলছেন ভগবান কাছে দেয়া হয়। 4 প্রকার এই বস্তু, এগুলি ভগবানকে যেটি অর্পণ করা হয়, এই হচ্ছে চতুর্বিধম। ভগবান আমাদেরকে অন্ন দিয়েছেন, সেটি আমরা গ্রহণ করতে পারি। তো এই আমরা দেখলাম যা কিছু আমরা খাচ্ছি, তার শুরু থেকে খাদ্যদ্রব্য তৈরি হওয়া থেকে শুরু করে তার টেস্ট, তার পুষ্টি, তার কুকিং করা, এবং তারপর খাবার গ্রহণ করা, খাবার পরে নতুন আবার খাওয়ার জন্য যা কিছু প্রয়োজন, সবকিছু ভগবানের শক্তির দ্বারা সম্পাদিত হচ্ছে। আমাদের ভগবান জঠরাগ্নি, এই শ্লোকের মূল বিষয় হচ্ছে ভগবান জঠরাগ্নি রূপে থাকেন, এবং আমাদের শরীরের ভিতরে যা কিছু আমরা খাচ্ছি সেটিকে ভগবান জঠরাগ্নি রূপে পেটের মধ্যে গিয়ে আমাদের সমস্ত খাদ্যকে ভগবান পরিপাক করছেন, হজমে সহায়তা করছেন। সেই জন্যে আমাদের কি করা উচিত না, এই সব কিছুকে জেনে যে ভগবান হচ্ছেন সবকিছুর মূল, যেটা আমরা গতকালকে বলেছিলাম, যে আমাদের ভগবানের প্রতি কৃতজ্ঞ হওয়া। আমরা যত জানতে পারবো যে ভগবান আমাদের কত দিক থেকে, শুধু খাবার দেওয়াই নয়, সেটাকে আমাদের ঠিক মতন সেটাকে হজম করে আমাদের শরীরকে সুস্থ রাখা, শরীরকে চালানো, এবং আমাদের শরীরের মধ্যে শক্তি প্রদান করা, সমস্ত কিছু ভগবানের দ্বারা সম্পাদিত হচ্ছে। তো সেই জন্যে আমাদের ভগবানের প্রতি কৃতজ্ঞ থাকা, তাকে আমরা যেরকম আমরা গতদিনে বলেছিলাম যে ভগবান দিচ্ছেন, তার কৃতজ্ঞতা স্বরূপ তার বস্তু তাকেই আমাদের অর্পণ করা, এবং অর্পণ করে সেই মহাপ্রসাদকে গ্রহণ করা। এবং আরেক দিক থেকে যদি আমরা বিচার করি, যে আমরা জানি ভগবান কি করেন, অগ্নির মাধ্যমে তিনি, অগ্নি হচ্ছেন ভগবানের মুখ, তার মাধ্যমে ভগবান খাবার খান, এবং সেই জন্য আমরা কি করি, যজ্ঞের অগ্নিতে সবকিছুকে আহুতি প্রদান করি, তাই না? আমরা যজ্ঞ যখন হয়, যজ্ঞের মধ্যে বিভিন্ন দ্রব্য সামগ্রী আমরা আহুতি দিই, কারণ না, যজ্ঞের মাধ্যমে ভগবান খাবার গ্রহণ করেন, যজ্ঞাগ্নির মাধ্যমে। অগ্নি হচ্ছেন ভগবানের মুখ। তাহলে বিচার করুন, অগ্নি যদি ভগবানের মুখ হয়, ভগবান আমাদের শরীরেও পেটের মধ্যে জঠরাগ্নি রূপে রয়েছে। আর যদি অগ্নি ভগবান হন, আর ভগবানকে সবসময় কি প্রদান করা উচিত? সাত্বিক বস্তু প্রদান করা উচিত, পিওর বস্তু। আমরা যদি ভগবানকে খাওয়াতে চাই, আর যদি আমরা জঠরাগ্নিতে আমরা যদি ভুল জিনিস দিই, যে জিনিস ভগবান পছন্দ করেন না, তাহলে ভগবান কি খুশি হবেন? কখনোই খুশি হবেন না। তো সেই জন্যে আমাদের কি করা উচিত, ভগবানকে অবশ্যই আমাদের যা অফার করা হয়েছে খাবারকে, সেটিকে গ্রহণ করে, ভগবানের প্রসাদ হিসেবে গ্রহণ করে সেটি আমাদের উদরে দেওয়া উচিত। এবং তার জন্য ভগবানের কাছে আয়ুর্বেদ শাস্ত্র বর্ণনা রয়েছে। এই শ্লোকের উপরে আমি একজন আয়ুর্বেদ বিশেষজ্ঞ, তার ক্লাস শুনছিলাম, তিনি কৃষ্ণ ভক্ত, তিনি আয়ুর্বেদের পার্সপেক্টিভ থেকে এই শ্লোকে আলোচনা করেছেন, এবং তিনি বিভিন্ন জায়গা থেকে, শাস্ত্র থেকে বর্ণনা করলেন যে নিয়ম হচ্ছে খাওয়ার পূর্বে আমাদেরকে চিন্তা করা যে এই খাবার হচ্ছেন, আমরা যজ্ঞাগ্নি যেরকম আহুতি দেওয়া হচ্ছে, জঠরাগ্নিতে আমরা সেটিকে আহুতি দিচ্ছি। এবং যেমন আমরা যজ্ঞ করার সময় আমরা মন্ত্র পাঠ করি, সেই জন্য খাবার পূর্বে প্রথমে খাবারকে প্রণাম করা, হ্যাঁ, এবং তার জন্য মন্ত্র উচ্চারণ করা। বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্ত্রের কথা বলা হয়েছে। আমাদের তো প্রভুপাদ কমপ্লিট প্যাকেজ দিয়ে দিয়েছে, মহাপ্রসাদে গোবিন্দে দিয়ে দিয়েছে। তো আমরা মহাপ্রসাদে গোবিন্দে মন্ত্র বলে ভগবানের কাছে প্রার্থনা করে, তারপরে সেই প্রণাম করে, প্রার্থনা করে, তারপর সেই অন্নকে আমাদের গ্রহণ করা উচিত, খাবারকে গ্রহণ করা উচিত। এবং সেই অন্ন যখন আমাদের শরীরে প্রবেশ করবে, ভগবান খুশি হবেন, জঠরাগ্নি ঠিকঠাক ক্রিয়া করবে, এবং তখন আমরা সুস্থ থাকব এবং আধ্যাত্মিক শক্তি লাভ করতে পারবো। আমরা এর আগেও বলেছি, আমরা প্রসাদ নেওয়ার পূর্বে ভগবানের কাছে প্রার্থনা করতে চাই যে প্রভু, আপনার উচ্ছিষ্ট আমি গ্রহণ করছি, এর দ্বারা যেন আমার আধ্যাত্মিক বল বৃদ্ধি পায়, আর এই প্রসাদকে গ্রহণ করার মাধ্যমে আমার যা শক্তি আসবে, সেই শক্তি সর্বতভাবে আমি যেন আপনার সেবাতে নিযুক্ত করতে পারি, আমি যেন আরো বেশি করে আপনার সেবা করতে পারি, আমি যেন সেবা করার জন্য তৈরি হতে পারি। এরকম শক্তি প্রদান করুন, তার জন্য আমি এই প্রসাদকে গ্রহণ করছি। এরকম মনোভাব নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে, তার জন্য মন্ত্র উচ্চারণ করে, তারপর সেই প্রসাদকে আমাদের গ্রহণ করা উচিত। তাহলে ভগবান সন্তুষ্ট হবেন, এবং আমরা সুস্থ থাকবো, এবং আমাদের
আধ্যাত্মিক হেলথ আমাদের পুষতে হবে, আমরা আরো ভালো থাকবো। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়। সমবেত গৌর